বাংলাদেশের একটা মুঘল মসজিদ আপনি কিভাবে চিনবেন? যদিও মুঘলরা ভারত আর বাংলার বিশাল অংশ শাসন করেছে, তারপরেও ভারতের মুঘল মসজিদ আর বাংলাদেশের মুঘল মসজিদ কিন্তু দেখতে অনেকটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 1 মিনিট আর্কিটেকচার অ্যান্ড আওয়ার টুডেস টপিক ইজ মুঘল মস্ক অফ বাংলা। দিল্লি বা আগ্রাতে মুঘল আর্কিটেকচার বলতে আমরা দেখি বিশাল স্কেল, স্যান্ডস্টোন আর মার্বেলের এক মনুমেন্টাল স্ট্রাকচার। কিন্তু মুঘল আর্কিটেকচার যখন বাংলায় এলো তখন তাকে অ্যাডাপ্ট করতে হলো। স্টোনের বদলে প্রধান ম্যাটেরিয়াল হয়ে গেল ব্রিক, আর তার সঙ্গে টেরাকোটা, লাইম প্লাস্টার আর স্টাকো ডেকোরেশন। বাংলাদেশে মুঘল মসজিদগুলোর একটা কমন টাইপ আছে। সামনে সাধারণত 3টি আর্চ এন্ট্রেন্স, পশ্চিম দেয়ালে 3টি মেহরাব, উপরে 3টি ডোম, আর মাঝের বে বা মাঝের ডোমটা সবসময় একটু বড়। 4 কর্নারে থাকে সার্কুলার বা অক্টাগোনাল টরেট, আর্চে দেখা যায় কাস্ট প্রোফাইল, ফাসাদে থাকে ফ্লোরাল বা জিওমেট্রিক্যাল অর্নামেন্টেশন। 1 গম্বুজের মসজিদও আছে, যেমন সাদি মস্ক। 4 গম্বুজের এক্সাম্পল হচ্ছে আতিয়া মস্ক। 5 গম্বুজের এক্সাম্পল হচ্ছে কুতুব মস্ক। আর ঢাকায় 7 গম্বুজ মসজিদ। এর মূলত 3টি ডোমের সঙ্গে 4টা কর্নার প্যাভিলিয়নের ডোম মিলে তৈরি হয়েছে 7 গম্বুজের কম্পোজিশন। বাগেরহাটের বিখ্যাত 7 গম্বুজ মসজিদ কিন্তু আবার মুঘল মসজিদ না, এটি 15শো শতকের বাংলার সুলতানাত আর্কিটেকচারের এক্সাম্পল। আর মুঘল ইম্পেরিয়াল জিওমেট্রির সঙ্গে মিশে গেছে এখানকার টেরাকোটা ক্রাফটসম্যানশিপ আর লোকাল মোটিভস। তাই বাংলাদেশের মুঘল মসজিদ আসলে দিল্লি আর্কিটেকচারের কপি না, এটা হচ্ছে মুঘলদের আইডিয়া, বাংলাদেশের ম্যাটেরিয়াল, বাঙালিদের ক্লাইমেট আর লোকাল ক্রাফটসম্যানশিপের একটা কম্প্যাক্ট ভার্সন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।